ছিলাম যে বাংলার বাড়ি যে টাকা প্রথম কিস্তির টাকা তো ঢুকে গেছে, 3 মাস হয়ে গেছে। সব জায়গায় ঠিকঠাক বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে কি? জেলা প্রশাসনের থেকে রিপোর্ট নিয়েছে নবান্ন এবং যে রিপোর্ট পেয়েছে সেই রিপোর্ট মোটেও স্বস্তির নয়। তাই এবার কড়া পদক্ষেপ করতে চাইছে নবান্ন। তো কি পদক্ষেপ করবে তা জানার আগে একবার রিপোর্টে কি রয়েছে জানি। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন। সোমরাজ, জেলাওয়ারি যে রিপোর্ট এসে পৌঁছেছে তাতে কোন জেলায় কাজ এগিয়ে আছে বা কোন জেলা পিছিয়ে রয়েছে, এখনো পর্যন্ত কাজ সবচেয়ে কম হয়েছে? দেখো, রাজ্যের 6 জেলায় এখনো পর্যন্ত কাজে গড়িমসি হয়েছে এবং যা নিয়ে উদ্বিগ্ন নবান্ন। যেটা রিপোর্ট জমা পড়েছে সেই রিপোর্টে দেখা যাচ্ছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এই 6 জেলায় কিন্তু বাংলার বাড়ির কাজের গতি অত্যন্ত কম। এবং তুমি জানো যে ডিসেম্বর মাসেই কিন্তু প্রথম কিস্তির টাকা, বাংলার বাড়ি প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে। তারপরেও দেখা যাচ্ছে যে 1 লক্ষেরও বেশি বাড়ির নির্মাণের কাজ এখনো পর্যন্ত শুরুই হয়নি, যার মধ্যে এই 7 জেলায় সংখ্যা সবচেয়ে কিস্তির টাকা থেকে যারা প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে পেয়ে গেছে। 21টি জেলা জুড়ে যে পরিসংখ্যান উঠে এসেছে তা দেখা যাচ্ছে 50,000-এরও বেশি উপভোক্তা তারা নির্মাণ সামগ্রী সংগ্রহ করলেও কাজ শুরু করেনি। আবার এটাও দেখা যাচ্ছে যে প্রায় 50,000 উপভোক্তার কাছাকাছি তারা 3 মাস ধরে ইট, বালি বা সিমেন্ট পর্যন্ত সংগ্রহ করেনি এই বাড়ি নির্মাণের জন্য। তাই এই 7 জেলায় যে কাজের গড়িমসি, সেই কারণে এই 7 জেলায় কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছে নবান্ন। ইতিমধ্যে রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে এই রিপোর্ট জমা পড়েছে বলেই নবান্ন সূত্রের খবর। ধন্যবাদ সোমরাজ। এবং এরই পাশাপাশি দেখা যাচ্ছে বেশ কিছু জেলা গ্রাম উন্নয়ন খাতে যে টাকাটা খরচ করতে হয় সেই টাকাটা খরচ করতেই পারছে না। বেশ কিছু জেলার ক্ষেত্রে এরকম সমস্যা দেখা যাচ্ছে যে গ্রামীণ উন্নয়নে খরচের হার বেশ কম। যেমন রাজ্যের 7টি জেলার খরচের হার নিয়ে উদ্বেগ। পঞ্চদশ কমিশন, সেই পঞ্চদশ কমিশনের যে টাকা সেই টাকা খরচই করা যাচ্ছে না। এই 7টি জেলা কোনোভাবেই খরচ করতে পারছে না উন্নয়নের জন্য। অবিলম্বে কাজে গতি আনার নির্দেশ দিচ্ছে নবান্ন। পশ্চিমবঙ্গ সহ 3টি রাজ্য, যে রাজ্যে সর্বশিক্ষা অভিযান বন্ধ। কেন না, তার কারণ অভিযানের জন্য যে বরাদ্দ, এই সমগ্র সর্বশিক্ষা অভিযানের জন্য যে বরাদ্দ, সেই বরাদ্দ বন্ধ হয়ে রয়েছে। কমিটি গতকাল একটি পার্লামেন্টারি কমিটি অন এডুকেশন গতকাল একটি রিপোর্ট পেশ করেছে রাজ্যসভায়। অবিলম্বে এই বরাদ্দ মিটিয়ে দিতে হবে সেই প্রস্তাব দিচ্ছে পার্লামেন্টারি কমিটি অন এডুকেশন। কিন্তু রিপোর্টে কি রয়েছে, রিপোর্টই করে কি রয়েছে জানবো আমি একবার। এই 3 রাজ্যে কেন বরাদ্দ বন্ধ রয়েছে? মৈত্রী রয়েছে আমার সঙ্গে ফোনে, বলতে পারবেন মৈত্রী? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রিপোর্ট। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন এডুকেশন, উইমেন, চিলড্রেন, ইউথ অ্যান্ড স্পোর্টস, এই কমিটি তাদের রিপোর্ট সাবমিট করেছে এবং সেখানে তারা উল্লেখ করেছেন যে পিএম-শ্রী যোজনা, যে পিএম-শ্রী যোজনা রয়েছে, সেই যোজনা 36টি রাজ্যের মধ্যে দেশের 3টি রাজ্য তারা এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট করেনি। তারা কেন্দ্রের সঙ্গে সাইন করেনি এই পিএম-শ্রী যোজনা চালু করার জন্য। এবং বেশ এই রাজ্যগুলির মধ্যে তারা এনইপিও এখনো স্বাক্ষর করেনি এবং সেই কারণে সমগ্র শিক্ষা অভিযানের যে বরাদ্দ, সেই বরাদ্দ বাবদ হাজার হাজার কোটি টাকা তাদের বকেয়া রয়েছে। তার মধ্যে কোন কোন রাজ্য রয়েছে? পশ্চিমবঙ্গ রয়েছে, কেরালা এবং তামিলনাড়ু। এই 3টি রাজ্যের বকেয়া অবিলম্বে মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে কমিটির তরফে। তারা রেকমেন্ড করেছেন এই বিষয়ে। তারা বলছেন যে কোনো রাজ্য তারা পিএম-শ্রী যোজনা বা এনইপি ইমপ্লিমেন্ট না করার জন্য যদি তাদের পড়ুয়াদের বরাদ্দ এবং সমগ্র শিক্ষা অভিযানের বরাদ্দ টাকা বকেয়া রাখা হয়, তাহলে সার্বিকভাবে শিক্ষার পরিকাঠামো উন্নয়নে ঘাটতি হবে, পড়াশোনার মান খারাপ হবে এবং শিক্ষার যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদের বেতন বরাদ্দ করা সম্ভব হবে না। কত টাকা বকেয়া রয়েছে? পশ্চিমবঙ্গের জন্য বকেয়া রয়েছে 1,000 কোটি টাকা। পশ্চিমবঙ্গের তরফ থেকে বারবার বকেয়া এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের, এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, আরো 2টি রাজ্যের ক্ষেত্রেও বরাদ্দ বকেয়া রয়েছে। ধন্যবাদ মৈত্রী।